দক্ষিণ ভারতের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কর্ণাটকের ব্যাঙ্গালোর। কর্ণাটকের ক্যাপিটাল সিটি ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে রয়েছি, আন্তর্জাতিক এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন সাজানো গোছানো সুন্দর পরিপাটি এবং অত্যাধুনিক একদম মডার্ন প্রযুক্তিতে সাজানো গোছানো একটা এয়ারপোর্ট, যেটা অন্যান্য এয়ারপোর্টের থেকে অনেক বেশি অ্যাডভান্স। যেহেতু ব্যাঙ্গালোর আইটি সিটি নামে পরিচিত, তার জন্য যেসব টেকনোলজিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি উন্নত। এই ব্যাগেজের সিস্টেম বা অন্যান্য জিনিসগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সাজানো গোছানো অনেক বেশি, এবং যে বিষয়গুলো রয়েছে প্রযুক্তির বিষয়টা অনেক বেশি অ্যাডভান্স। এখানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যে আউটলুক, বাইরের আউটলুকটা অন্যরকম, এবং চারপাশে কিছু ছোট ছোট পাহাড় রয়েছে। সাইবার মামলা করতে এসেছি। পশ্চিমবঙ্গের একাধিক সাইবার মামলা কিন্তু দক্ষিণ ভারতের এই রাজ্যগুলোতে হচ্ছে। মূলত ব্যাঙ্গালোর বা কর্ণাটকের বিভিন্ন জায়গা থেকে নোটিশ আসছে অথবা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। অন্যান্য রাজ্যের তুলনায় ব্যাঙ্গালোর বা সাউথের প্রতিটা রাজ্যই বলতে গেলে অনেক অ্যাডভান্স চলে। এখানকার পুলিশ, এখানকার লিগাল যেসব প্রসিডিওর আছে তারা কিন্তু স্ট্রিক্ট খুব, এবং আইন মেনে কাজ করার চেষ্টা করে অন্যান্য রাজ্যের তুলনায় বলা চলে। এবং সাউথের প্রতি মানুষের যে চিন্তা ভাবনা আছে সেটা কিন্তু এই বিষয়গুলো দেখা যায়। তো যেটা বলবো এই বিষয়ে, যে যেখান থেকে আপনারা মামলার নোটিশ পান এইগুলো কিন্তু মিটিয়ে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাক বা যে কোনো কিছু থাক। তার সাথে সাথে যেটা আলোচনা, মূলত অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার আমার টাকা পয়সা নেই, আমি কোথায় যাব, একটা আমার লয়ার দরকার বা আইনি পরিষেবা পেতে দরকার। তো এই বিষয়ে বলি, ভারতে প্রতিটা রাজ্যে বা প্রতিটা জেলাতে কিন্তু গরিব মানুষ বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিন্তু বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু রয়েছে। প্রতিটা মানুষ যাতে আইনের যে বিচার সেটা সুবিচার পায় এবং কেউ বঞ্চিত না হয়, সবাই একজন উকিলবাবু পায় বিনামূল্যে, অথবা আইনের যে প্রসিডিওর তা থেকে বঞ্চিত না হয়, এই বিষয়টা কিন্তু সুরক্ষিত করা হয়েছে। তাই জন্য আপনাদেরকে বলবো যে প্রতিটা জেলাতে কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির একটা করে ব্রাঞ্চ রয়েছে, এবং প্রতিটা আদালতে তাদের কিন্তু ব্রাঞ্চ রয়েছে। আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা একটা ফ্রিতে আইনজীবী পাবেন। এবং আপনাদের যাবতীয় কাগজাতি নিয়ে, আপনি যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকেন, সেখানে আপনার ইনকাম সার্টিফিকেটের প্রুফ, অথবা আপনি যদি বিপিএল তালিকাভুক্ত হন, আপনি যদি শিশু হন কেউ, তার যদি আইনি কোনো পরিষেবা প্রয়োজন হয়, অথবা মহিলা হয়, তাহলে কিন্তু তারা এই বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারে। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে কোনো একটা ক্রাইটেরিয়াতে আপনি যদি পড়েন তাহলে আপনি একটা ওই আইনজীবী কিন্তু ফ্রিতে পাবেন। এক্ষেত্রে মানে যাদের একেবারেই একজন আইনজীবীকে হায়ার করা বা ফিস দেওয়ার মতো ক্ষমতা নেই, অর্থনৈতিকভাবে পিছিয়ে, সকলের জন্য কিন্তু পরিষেবা রয়েছে, সরকারি পরিষেবা রয়েছে। প্রতিটা জেলাতে কিন্তু এর আছে, ব্রাঞ্চ আছে। প্রতিটা কোর্টে দেখবেন একটা অফিস থাকে তাদের, লিগাল সার্ভিস অথরিটি, এবং থানাতেও কিন্তু একটা ফোন নম্বর বা কেউ না কেউ কোনো প্রতিনিধি থাকে, যাতে কোনো মানুষ আইনি যে রাস্তাগুলো আছে এখান থেকে বঞ্চিত না হয়, প্রতিটা মানুষ বিনামূল্যে পরিষেবা পায়। এই জন্য এই জিনিসগুলো রয়েছে। সরকারি দপ্তর থেকে তাদেরকে নিয়োগ করা থাকে, এবং সরকারি যে সংস্থা তাদের এই বিষয়গুলো দেওয়া থাকে। তো সকলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যাতে আপনার পরিচিত, অথবা আপনি যদি একজন উকিলবাবু হায়ার করতে না পারেন আপনার মামলার জন্য, আপনার কেস দেখভাল করার জন্য, বা আপনার আইনি কোনো বিষয়ের জন্য, তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো করতে পারেন, যে এই লিগাল সার্ভিস অথরিটির সাথে আপনি যোগাযোগ করতে পারেন। প্রতিটা মহকুমা আদালতে, জেলা আদালতে, প্রতিটা জায়গাতে আদালত থাকা মানে সেখানে কিন্তু তাদের দপ্তর থাকবে। সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনি এই সার্ভিসগুলো বিনামূল্যে পেতে পারেন। তো দেখছেন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আপনাদের সামনে এখন গল্প করছি। সুন্দর সাজানো গোছানো, কত সুন্দর এয়ারপোর্ট। ব্যাঙ্গালোরে মামলা করতে এসেছিলাম, এবং মামলা করার পরে অন্য জায়গায় যেতে হবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সকলে ভালো থাকুন, আবারও কথা হবে এই বিষয় নিয়ে। ধন্যবাদ।